নমস্কার বন্ধুরা, রামধনুর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। দেখতেই পাচ্ছ আমি শুরু করে দিয়েছি পুজোর জোগাড়, আর মা ওইদিকে করছে রান্নার জোগাড়। দেখতেই পাচ্ছ এখানে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট, আর মাও ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। আজ পয়লা বৈশাখ বলে কথা, বাঙালি রান্না তো করতেই হবে, তাই না বন্ধুরা? আর বিকেলে এখানে কি হবে সেটা তো জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই পড়ন্ত রোদে শুকিয়ে আমসি হয়ে কোথায় এসেছে তোমরা বলতে পারবে? হ্যাঁ, তোমরা একদম ঠিকই ধরেছো, দিদির বাড়ি। আজ দিদির অফিস ছুটি। আর আমাদের এই ভিডিও কম আসার একটাই বড় কারণ হলো দিদির জব। যাই হোক, ঘরে ঢুকেই আগে ছুট লাগালাম পেশামশাইয়ের কাছে, তারপর পিসির কাছে। নতুন বছরের সূচনা তো বড়দের আশীর্বাদের সঙ্গেই হয়। তারপর সবাই সন্ধ্যেতে রেডি হয়ে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আজ আমাদের পাড়ার একটা অনুষ্ঠান আছে, সেটা কি জানতে হলে একটু ধৈর্য তো ধরতেই হবে। আর দিদি সেদিন আমাদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাইয়েছিল। কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিতে দিতে বাড়ি এসে পৌঁছালাম। দিদি আর আমি সেদিন সেম হার এবং কানের পরেছিলাম, সেটাই দিদি বলছিল। তারপর দিদি আর ভাই মিলে পাগলামো শুরু করে দিয়েছিল, ওদের যা কাজ আর কি। আর এই সেই জায়গা যেখানে মায়ের ধ্বজা উঠবে, এবং আজই আমাদের রক্ষাকালী পুজোর দিন ঘোষণা হবে। আর এখন মায়ের ঘট প্রতিস্থাপন করা হচ্ছে। জানো তো বন্ধুরা, আমাদের রক্ষাকালী মায়ের নির্দেশ আছে যে কোনো মন্দির তৈরি করা যাবে না, এই খোলামেলা বেদিতেই মা অধিষ্ঠান করবে। এমনই আরো অনেক নিয়ম আছে। আমাদের পাড়ার রক্ষাকালীর পুজোর ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল। ঘট প্রতিস্থাপনের পর মাকে মালা দিয়ে সাজানো হচ্ছিল। মায়ের সাথে সাথে আমাদের তুলসী মাকেও মালা দিয়ে সাজানো হয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, বলো বন্ধুরা? তারপর আমি আর দিদি ধূম মোমবাতি জ্বালিয়েছিলাম। দুর্ভাগ্যবশত সেই সময় ভিডিও করার কেউই ছিল না। তারপর পিসি গিয়েছিল ধূপ মোমবাতি জ্বালাতে। এরপর পুজোর প্রস্তুতি শেষ হয় এবং শুরু হয় পুজো। আর এই যে বাসটা দেখছো, এটাতেই আজ ধ্বজা উঠবে। আর তন্ময়দা এখানে ধ্বজাটা বাঁধছিল। আর এই দেখো, এখানে আমাদের ধ্বজা উঠছে। এইভাবেই ধ্বজা হাতে রক্ষাকালী মায়ের বেদিকে 7 বার প্রদক্ষিণ করতে হয়। প্রদক্ষিণ শেষে ধ্বজাকে এখানেই রাখা হয় এবং সারা বছর ধ্বজাটি এখানেই বিরাজমান। আবারও পয়লা বৈশাখের দিন নতুন করে ধ্বজা তোলা হয়। এরপর হরির লুট শুরু হয়। কিন্তু কি বলতো বন্ধুরা, এতটাই বাতাসা করাতে ব্যস্ত ছিলাম যে ভিডিওটা আর করা হয়নি। পুজোর অন্তিমে ঘোষণা করা হয় রক্ষাকালী মায়ের পুজোর দিন। জানানো যাচ্ছে ঘোষপাড়ার রক্ষাকালী মায়ের পূজার দিন ধার্য করা হইয়াছে আগামী 11ই জ্যৈষ্ঠ 25শে মে। তাহলে শুনতেই পেলে তোমরা। আর আমাদেরও অপেক্ষার দিন গোনা শুরু হলো আজ থেকে। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।